ভোর ৬টা নাগাদ চলে এলাম গালিফ স্ট্রিটে। কিছু দরকারি জিনিস কেনার ছিল তাই। আগের দিন রাতে হঠাৎ সৌরভ ডিনার করতে বসে বলল, "কাল ভোরবেলায় গালিফ স্ট্রিট যাব।" সত্যি বলতে আমার একদমই ইচ্ছা করছিল না অত সকালে উঠতে। কিন্তু ও তো নিজেও আসবে আর আমাকেও টেনে আনবে। রেড রোড ক্রস করার সময় দেখলাম ইন্ডিপেন্ডেন্স ডে এর জন্য প্রিপারেশন চলছে। আর মাত্র একদিন বাকি আজকে বাদ দিলে। এখানেই এসে তো আমার মনটা জাস্ট ভালো হয়ে গেল। চারিদিকে কত ফুল গাছ আর কত অর্কিডের দোকান। আমি তো একটা স্টলে যাচ্ছিলাম আর ভাবছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেব। মানে মনে হচ্ছে সবকটাই আমি নিয়ে নিই। তারপর একটু এগোতে প্রায় কতগুলো যে এরকম মাছের দোকান দেখলাম। আমি তো এগুলোর নামও কোনোদিনও শুনিনি। দোকানদার বলছে আর আমি হা করে শুনছিলাম। মাথার উপর দিয়ে যাচ্ছিল জাস্ট। আর এই পাখিগুলো জানো তো আমাদের বাড়িতে অনেকগুলো আছে। আর এই ডগিগুলোকে দেখে যে আমি কি করব বুঝতে পারছি না। একটাকে ধরে চটকাবো না বাড়িতে তুলে নিয়ে চলে যাবো জাস্ট বুঝতে পারছি না। আর এইটার ফেসটা একবার দেখো কি ইনোসেন্ট। মানে আমি যদি আজকে না আসতাম কি যে মিস করতাম। তো যাই হোক যে কারণে মেনলি আমাদের আসা, আমাদের বাড়িতে না অনেক পাখি আর মাছ আছে। মানে সৌরভেরই পোষা। তাদেরই খাবার-দাবার আর টুকটাক জিনিস কেনার ছিল। আর এসেছি যখন কিছু তো বায়না করে নিতেই হবে বলো। তাই আমি বাম্বু ট্রি গুলো ওর কাছে বায়না করলাম। যদিও আমাদের বাড়িতে আছে কিন্তু এটা আমি বেডরুমে রাখবো বলে ঠিক করেছি। এর আগে না আমি শ্রীরামপুর পেট মার্কেটেও গেছিলাম। ওখানের ডগিগুলোকে দেখলে তো তোমরা জাস্ট পাগল হয়ে যাবে। এই ভিডিওটার নিচে রিলেটেড ভিডিওতে দিয়ে দিলাম লিংকটা। আর এখানে ঢোকার সময় না একটা পেটাই পরোটার দোকান দেখেছিলাম তো আমাদের দুজনেরই বড্ড খেতে ইচ্ছা করছিল। নিয়ে নিলাম গরম পরোটা আর সাথে এগ কারি। চলো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।